বৌমা যদি সাউরি হতো পেতল হতো সোনা আর মোরগ যদি ডিম পারতো পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি, আমি এলে হারাই দিই ছানা, গলায় কেড়ে ধরবো কচি ফোনা। আমি এলে হারাই দিই ছানা, গলায় কেড়ে ধরবো কচি ফোনা। বৌমা যদি সাউরি হতো পেতল হতো সোনা, মোরগ যদি ডিম পারতো পাটায় দিত ছানা। আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি ফোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছি এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল। মায়েরি দা আমি তখন আর মার গর্বে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গরুর সামনে থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে। আর আর কাটে ঝুলছিল বড় কেড়ে, চোখছে দেখলাম আর কাটে ঝুলছে বড় কেড়ে। তা দাদা আমার চারটে লোকের সংসার, বিষয়টা তাহলে তোমার কাছে আমাদের খুলে বলি। তাহলে আমার 4টে লোকের সংসার, যেমন আমার বুড়ি আর আমি আর আমার ছেলে আর বৌমা। দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছো, আর আমার সংসারে আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্য রকমের ব্যাপার। যেমন আমার ছেলে শুয়ার বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল। আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাপি দিয়ে গেল। মাইতে আমি খাটতে কুটতে পারি না, বৌমাটা খেটে কুটে আনে, কোনো রকমের সংসারটা চলে যায়। আচ্ছা দাদা আমরা 1 বছর আলাদা হয়ে আছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না? শালা এ কি দিনকাল বললো বলো দিনি। মাঝে এই না বিরাট টেনশানে ভুগতেছি। কেন যেন আমাদের বুড়ি চালা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছি না, আমার মার্কেট মাছ আবড়াচ্ছে। এরা কি আছে মাছা দুটো করবো ঘরে লোক হয়ে তোর এত সময় সাহায্য করে তুই রাত 12টার সময় চুপি 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 আমার ঘরে ঢুকে মুচারি উঁচু করিস। এ জানে না আমি গইলে শুয়েছিলুম, মারি গায়ে এত মশা লেগেছে, ওর ঘরের মধ্যে ঢুকে মশাইটা বার করলে আর গায়ে জড়িয়ে একটু ঘুমাচ্ছিলাম। আহারে আমার ময়রা বোন, তুই যদি মুশারি আনতে ঘরে ঢুকলি তাই এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি। চোখের মাথা খেয়ে বলছে, চোখে নেবা হয়েছে, ওটা যদি লুঙ্গি হলো তা তোর এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে লুঙ্গি খুঁজে গিয়ে বুড়ি ছায়া পরে চলে এসেছি। দিদি গো দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবন আর সুখ শান্তি বলে কিছু রইলো না। না 1 বছর হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই, আলাদা হয়ে থাকি। রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমার তো মনে সন্দেহ হয়েছে বলে বুড়ো যখন আমার ঘরে ঢুকেছে অঘটন কিছু একটা ঘটবে। আমি তো মশারি ড্যাপ করে তাকিয়ে আছি, বুড়ো যত এগোচ্ছে আমার তত সন্দেহ বাড়তেছে। দিদি গো এমন মানুষ আমার ঘরে ঢুকলো আর সারা চুরি করে চলে এলো। মায়েরি দা তোদের কাছে মিথ্যে কথা বলবো নি, আমার ঘুম করে একটু হাঁটার অভ্যেস আছে, তা কখন ওর ঘরে ঢুকি যাই নিজে বুঝতে পারিনি। তুই বুঝতে পারিসনি? কেন? সব বুঝতে করেছিস, আমি তোর মতলব সব জানি। কি করবি? কি মনে করেছিস আজকে তোর সঙ্গে আমার খেলা হবে? খেলা হবে? এ বিরাট খেলোয়াড় এসে রে, ওই শোন এমন করে বলতে জানে মেসির মাসি এসে। ওই দেখ, তা আমি মেসির মাসি না হই, আমি তো মেসির পিসি। পিসি পিসি এসে তোমার কাঁচা মেরে ধরবো। তোর কাঁচা তুই নিরামিষি খাচ্ছে, কি মনে করেছিস? 1 বছর নিরামিষি খাচ্ছে, কাঁচা মেরে উঠবো আজকে। বাবা বৌমা তোমার কি খুললো? তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তোমার ধরে এখানে মারাচ্ছে, তুমি তো একবার আমার ডাকবে, পাটা ছাগল টুটি পুরো মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার শাশুড়ি নেগড়ে মাটি দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার এই বাস্তা এসে তোমার বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? হ্যাঁ বলো। ওই দেখে দি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারের আমি মারবো, তুই বলার কে রে? দিদি গো যাই থেকে লক্ষ্মী ছাড়া মেয়ে আমার সংসারে এসেছে, আমার সংসারটা জ্বলে গেল। বলে এই লক্ষ্মী ছাড়া আমি, লক্ষ্মী ছাড়া তুই, দিদি গো কি বলবো? এর মতো শাউরি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা একদম সংসার করতে পারবে না। চলে যা, এমন একটা শাউরি মাঝে মাঝে মনে হয় যেন আমার সতীন।
আমার ভাতারের মাথাটা এমন চিবে খেলো, এমন চিবে খেলো, কতদিন আলাদা হয়ে চলে গেল। ওই দেখ এদিকে আমার বাচ্চা, আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? এই তুই যখন বাচ্চা পেটে ধরেছিলি ওর ওজনটা কত ছিল বলো? কেন 3 কেজি। ও সর্বনাশ, ও 3 কিলো নিয়ে এখানটা ফ্যাট 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 বলো সেটা ভালো করে বোঝাও। আমি এই শরীর নেই এতদিন 65 কিলো বয়ে বয়ে আসতেছি। এই তুই চুপ মার, তুই চুপ মার, কারোর কাছে বলিনি চুপ মার। তুই 65 কিলো লোড বই লোকের কাছে গল্প শোনাচ্ছিস, আর আমি যে হালকা পাতলা শরীরে এতদিন এই 1.5 কুইন্টাল লোডটা নিয়েছি। জানো সত্যি না, মুখ দেন না গো, মুখ দেন না। বা চাল মে, এই মুখে যা আসে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মা তোর মুখে একটু মধু দেয়নি না? তা দেবে করতে গিয়ে সেই সময় সুন্দরবনে মধু ক্রাইসিস হয়েছিল তাই দিতে পারেনি। এই দেবে কি করে? আমার মা তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি আমার এই কপালের মধ্যে এসে জুটবে, এই মুখের মধ্যে মধু না দে না তোর জন্য নিম পাতা ঘষে দিয়েছিল। দেবে করতে গিয়ে ওই সময় নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই কারি পাতা ওগড়ে নিয়ে গালে ঘষে দিয়েছিল। তা নিম পাতা না দিয়ে তোর মা দয়া করে তোর মুখে একটু বিষ দিতে পারে না? বিষ তা দেবে করতে গিয়ে সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল, বিষ খুঁজে পায়নি তাই দিতে পারেনি। এই কান লাগেনি বুড়ি, এই বুড়ি এই রে খাবো কেন রে? বিষটা তুই খা, তুই 12 মাসে 13 পার্বণ করতেছি, শিলা কিলা ফল কিনে এনে মৃত্যু গেলা গিলতেছি, তাই ওই টাকায় ফল না কিনে এনে 2 টাকার বিষ খা তুই মরতে পারিস না? ও সতীন, এতক্ষণ পর তাহলে ঝোলা থেকে বিড়ালটা বেরোলো। রেডি হ, আমি বিষে মরবো। বৌমা রেডি হ। হ্যাঁ করবো। শাউরি তুই মনে করবে না? বৌমা, শাউরি তুই মনে করবো। এই কে পারে কে যেতে? উড়ে চালাবে। হায় হায় রে, সে আমার বুড়ি জব্দ হয়ে গেছে রে। যা যা, ও ভগবান, হয়েছে তা মারামারি করে পারে চুল ছিঁড়ে নে খাচ্ছে রে। এ কি রাগ খুশি আমাকে চুল ছিঁড়ে খাচ্ছে, ওই কি আঁকড়ে গে ওর মাথার চুল ছিঁড়ে হ্যাঁ ও নেড়ি করে মাঠময় ঘোরাবো। এই যে আমার নেড়ি, হ্যাঁ তোর সামনে তোর বৌমার মাটি দিচ্ছে গেড়ে, হ্যাঁ। আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। বৌমা আমার খাওয়াচ্ছে, বৌমা আমার পড়াচ্ছে, ওনার কথা উঠতেছি বসতেছি, তা ওনার কথা শুনবো, তোর কথা শুনবো? তোর মৃত্যু খা আমি বের করবো। কি করবি? আমি যাচ্ছি আমার চাকরির কাছে। না, চলে যা। দুজনের ব্যবস্থা করবো, হ্যাঁ। তবেই আমি শুনবো। যা চলে যা, দেখি তোর ছেলে আমার কি করে। আমার গলায় ঝুলছে বড় কিড়ে, ঢাল করে দেবো সামলে। বৌমা কি ঝগড়া করলো, মারামারি করে বিরাট খিদে লেগে গেছে। আচ্ছা। হাঁড়ি কিনে যাও, এক মুঠো খেয়ে বেরিয়ে যাই। তা দেওয়া কি করে? সামনের মাসে আমি 3 বস্তা চাল কিনলো, ওই মোটা গাবদা শরীর নেই, এমন তুমি মৃত্যু গেলা তুমি গিলে যাচ্ছ, হাড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তা খোলে অন্তত এক মুঠো পড়ে নেই, একটা খালেতে এক বালতি জল তুলে এনে ফোটাও, এক ডক খেয়ে বেরিয়ে যায়। তাহলে মানে আমার কষ্ট তো কেউ আর বুঝবে না না না, তোমার ছেলে আমার সামনে থেকে এত বড় মোটা মোটা শোল মাছ, হ্যাঁ শোল মাছ পুইরে পুইরে খাচ্ছে, বাবারে পুইরে পুইরে খাচ্ছে। আমি নিয়ে দেখো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, একটু আমার দাও না গো, আমি খাচ্ছি মরবে বোধ হয়। চেড়ে চেড়ে খাই। আমার কি বললো জানো, তুই লেটা মাছ খাবি, তাই মোটার গে বলগে যা। তুমি কি বাড়ি নিয়ে তুমি লেটা মাছ খেতে গেছে? এই গদম খালে পারবে, এরকম চারার মতো লেটা মাছ তুলে আনবে, তুমি মাথা দিয়ে চিবি চিবি গিলে খাবে। কি বলি শানু, আজকের ব্যবস্থা আমি করে দেবো। আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো, আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল। বলেছিল বৌমা 5 কান করে নেবে ওই ফ্রিজের মাংস, আমরা ওদের রান্নাঘরে ঢুকে চুরি করে নিয়ে আসবো, আর কার কাছে বলবে না, বুঝলে? তাড়াতাড়ি চলার দেরি করবো না। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, পিঠ হবে ফালা ফালা, আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চেঙ্গিস চিটি, কেউ যদি এদিক ওদিক হয় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। কোনো মাইকের হরন আছে আমার কানের কাছে প্যাকর প্যাকর করবে, ওর একা ঘাই সেরে দেবো না। তবে হ্যাঁ, একটা মাল আছে, ওকে যদি লটকাতে পারি হয়ে যাব সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান।
এই তো পরশুদিন চিনে গেলাম ফুজলি আম খেয়ে ফুজলিকে শুয়ে দিলাম। 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম, সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢনঢন করে ফিরে এলাম। তবে হ্যাঁ, টার্গেট ওই মালটা। তবে প্র্যাকটিসটা শুরু করে দিই। প্র্যাকটিস শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু। সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। হিয়া! ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ইয়া কি ব্লাড দিয়ে রক্ত বেরিয়ে গেছি। শালারা কিরম মারে বলো দিনি, কিভাবে ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই টার্গেটটা রাখতেই হবে। স্টার্ট করে দিই। 1 2 3 স্টার্ট। তোর মেরেছি। এই কি করছি? এটা যাবে কোথায়? সাইতের কাছে। তা তুই কাঁদতেছিস কেন? তোর কি হয়েছি? তা কাঁদবে না, তা কি হাসবে? মাইরি বাবা, আমি কিচ্ছু করিনি। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি। তোর ওই 1.5 কুইন্টাল বাবা আর গুণধরী বউ দুজনে মিলে আমার কি মারটা না মারলো। এত বড় ক্ষমতায় আমার গালে কুত্তামতি, আমার মাদারের গায়ে হাত। তবে রে তোর মেরেছি। এই কি করছি? এইটা যাবে কোথায়? ওই 1.5 কুইন্টালটার কাছে। দিদি গো, এই ছেলে যদি এখানে রেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে। একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন, কুল কুল। কি কুল? আরে বাবা, হেড কুল। থালকুল বিলকুল খুরকুল কুল শুনেছি। ই আবার কি কুল? এই হেড কুল মানে মাথা ঠান্ডা। নো ঠান্ডা। শোন, হ্যাঁ অনেক রাত হয়েছে, যা হওয়ার কালকে সকাল হবে। চল ঘুমাবি চল। না, ওকে মেরেছে তবে এই পান্তা খাবো। ঘুমা ঘুমা ঘুমা। মরণ দশা। দিদি গো, মাথা খারাপ করে দিলে। কোথায় যে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন পক 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 পক। ঘুমা। মরণ দশা। আয় ঘুমে পড়ি আয়। আমি বলি শোন, বল। কালকে সব ডেকে দিস। হ্যাঁ। তবে 10টার আগে ডাকবি না। এই তা তুই কি মারামারি করতে যাবি? ওকে মেরে এসে অফিসে যাবি? ওকে মেরেছে তবে পান্তা খাবো। এই ঘুমা। আয় ঘুমে পড়। সেই গিটার বাজাই রে। ইয়ো দেখছে এক খাবলা মাল তুলে এনেছে। বলি শোন, এই ঘুমো। না ঘুম পড়। এটা কি ঘুম? এটা জানি প্রতিবাসন। সে কি? চক্রাসন শীর্ষাসন শুনেছিস? এই প্রতিবাসন করলে ঘুম ভালো হয়। তাড়াতাড়ি এসো। বৌমা, কি হয়েছে? বৌমা হ্যাঁ। পা পা করে সুরসুর করে রান্না করে ঢুকবে। আচ্ছা ফ্রিজের মধ্যে মাল বার করবে, পেছন বা সিলিন মেরে বেরিয়ে আসবে। বাবা, আমার কি ভয় লাগতেছি। দের বাবা, তোমার এই 1.5 কুইন্টাল ষোলো ওই গেটে ধারে মুনবে যে আজ মেরে শুয়ে ও বাবা, বুক তো চিনচিন করছে। সব করে চলে যাও, ফ্রিজের মালটা বার করে আনবে, পেছন বা হড়কা মেরে বেরিয়ে যাবে। বাবা যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। দেখবে কিন্তু। হ্যাঁ যাও যাও যাই? যাও। আর দেরি কেন, যাও। এই, 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 ছে, ছে, ছে। এই এদের সাধারণ জ্ঞান নি রে। কেন রে, আমরা মাংসটা চুরি করি, মাংসটা খাবো, হাড় করে পড়ে সাইড তোর দেবো, তোরা আনন্দ করে বেরিয়ে যাবি। ও বাবা, আমার? আমি মাল পেয়ে গেছি, লুকিয়ে নিয়ে দেখেছো পেছনে হড়কা মারো, পালাই চলো। কোনো গল্প হবে পেছনে হড়কা মারো। করতে পারলে ব্যবস্থা করে দেবে একটু। এই কি ডারে? চোর চোর মাদার, হ্যাঁ? এখানে চোর কোথায়? হ্যাঁ। ইনি তো আমার ফাদার। এই এখানে চোর কারোর ফাদার হতে পারে না। হ্যাঁ। চোর যখন ধরেছি ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না ছেড়ে দেবো? দে তরিকা। 10 নয় 5 নয় একটা মতো স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। আয় রেডি? আয়। ইয়া! বন্ধ করে দেবো আজকে। ও বাবা গো, ও মাতা। এ আমি তোর মা। হ্যাঁ। তোর মা ওই তো যা। ও মা কিধার গে আরে মা? এই হ্যাঁ কই? তা তো চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁচে দিয়েছে রে। ও মা গো, তা থুতু মার। তুই তালখানে মেরে দে। একটাল গড়গড়া দে। আমি দেবো। হাতে তানে তু
একবার দুধে বাচ্চা চোখ কেটে পরিষ্কার হয়ে গেছে রে। আচ্ছা বাবা, তুমি সব শিখিয়েছো, এটা শেখাওনি কেন? হ্যাঁ বাচ্চার গুরুদেবকে তুমি বাবা সব মাল যদি তোর দিয়ে দিই তাহলে এই ওয়াদমের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলহস্তির বাচ্চা। হ্যাঁ পুরো ডায়মন্ড শুয়োরের বাচ্চা আছি রে। তা তুমি যখন আমাকে শেখাওনি, আমিও বিলেতে গিয়ে 3-4 রকমের মাল মেরে এসেছি। আমার একখানা রান্না করে আর কারে তোলা যায় দেখি। আয় রেডি আয় রেডি দেখি ওদিকে সব ঘেটে দেবো আজকে। এই হ্যাঁ, তুই কে খোঁজ দিছিস? সে আমার একটা ঠিক রেখে তাই রেখেছে। আপনি পেয়েছেন? এই পেলে কি আমি দেবো? ওই শিলনোড়ায় না বেটে দেবো। না, এ পায়নি। না তুমি পেয়েছো? আমি দেখ দাদারা যদি পায় গুড়ে তোর হাতে দেবে নে বেরিয়ে যাবি যা। জিন্দগিতে পাইনি রে মা। এই তোর কে ঠিক রে বেরিয়ে গেছে? হ্যাঁ, টুর মালাই চাকি একটা ঠিক রে বেরিয়ে গেছে। ও মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। দিদি গো, এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের কলা, এই সাইজের শসা, এই সাইজের কাবলা লেবু ওর আমি জুস করে করে খাচ্ছি, আর সেখানে মারকে ভূত হয়ে যাচ্ছে। তো তারা কোনো কাজ হবে না, যেটা করার আমাকে করতে হবে। সরে যা সরে যা, আমাকে বুঝে নিতে দে। বুড়ি আসি বুড়ি চর্চ করতে হবে এবারে। এই যা মানে রে, তুই আমার সামনে দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে কি মনে করেছিস? আজকে তোর ব্যবস্থা করব, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না, কি করবি? আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। ও বুকে গজি খেলবি, আমি মনে হয় ছেড়ে দেবো। তুই কি জানিস তোর ওই বুকের মধ্যে উঠে মা মনসা হয়ে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না, আয়না আয়না কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। ওটাকে তুই দেখে নে, আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা, পক্ষ ঘাতে ধরে যাবে তোর পা। সর্বনাশ বাবা, মা আমার কি বললো? আমার নাকি পা ধরে যাবে, তুমি কিছু বলো। বলিস না মা, ওরা যদি আমাদের অভিশাপ দেয় আমাদের পা ধরে যাবে, আমরা ওভারটেক অভিশাপ দেবো, ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস, অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, সেই মোটা আবার অভিশাপ দিচ্ছে। যেমন ছেলে তেমন তার মা, পক্ষ ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস, আর অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাছেতে আয়না, আয়না আয়না কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, তোমার শাশুড়ি আমার ছেলে, এরা দুজন মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে, আর বৌমার সব দিচ্ছি লিখে। ও ভগবান গো, আমি কি শুনছি? তুমি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো মানে? বুড়ি তোর এই চলাফেরার আচার ব্যাপার দেখে আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সবে কিছু পাবে, আর সময়ে পাখি উড়ে যাবে। 7 দিন বাদে মুখে সত্যি কথা বেরেলো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে, আর বৌমার সব দিচ্ছি লিখে। সময়েতে সবে কিছু পাবে, অসময়ে পাখি উড়ে যাবে। রামকৃষ্ণ লিখে গান কুয়োতে পড়বে, রামকৃষ্ণ লিখে গান কুয়োতে পড়বে। খাল কেটে কুমির এনে মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে তুমি সব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি তোর এই আচার ব্যাপার আর চলাফেরা দেখে আমি বৌমার নামে আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল সব লিখে দিয়েছি। বাবা গো, তুমি তো বিরাট মহান কাজ করেছো। লিখে দিয়েছি। হ্যাঁ দিয়েছি তো। তবে তুমি যদি ঢালে ঢালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যেরকম তোমার বিষয় সম্পত্তি সব বৌমার নামে লিখে দিয়েছো, আমার সোনা গয়না যা ছিল আমি আমার একমাত্র ছেলেকে সব দিয়ে দিয়েছি। বাবা, তোমার যে সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছো,
ডার্লিং এই তো কাম টু আমার পেছনে চলে এসো। ওদিকে তাকিয়ে থাকলে হবে না, এটা ছিল আমাদের প্ল্যান। ছুঁচ হয়ে তোমাদের সংসারে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করি কিভাবে ভাল হয়ে বেরিয়ে এলাম। খোকা এসব তুই কি বলছিস? ও কি বলবে? হ্যাঁ। আমি কি বলছি শোনো, বলে দাও। আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসটাকে তোমরা দুজন মিলে নাও, মনে মনে বিজয় হবে। হ্যাঁ হয়ে থাকলে হবে না, হাঁ কারা শুনেছ কি বললো? যে সূর্য উঠবে আর তোমরা বাইরে যাবে, নয়তো চেঙ্গিসের ফ্যাচাস ফুচুস কি ফ্যাচাস ফ্যাট। শোয়ার বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমি এত কমবার বারোনি কেন? বেশ তোলা পেলা পেয়ে বৌমা নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিলে। হ্যাঁ দিয়েছি। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? ওরা বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিছি, হ্যাঁ। ও তো ভুয়ো দলিল দিয়েছি রে। ও বাবা ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি? তবে বুড়ো, হ্যাঁ। তুমি যদি বুনে ওল হও, আমি কিন্তু বাঘাতে তুল। তাই? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি হ্যাঁ, হ্যাঁ। ওগুলো অরিজিনাল? তো কি না, তাহলে? ওগুলো সব ইমিটেশন। ও বাবা, তুই তো ছড়ি হাত দেবো সাজি রে। বলিসেন বুড়ি, বলো। ছেলে বৌমা চৌদিন আমাদের পাঁচ ধারে এসে পড়বে, হ্যাঁ। আমরা ওদের কাছে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তাই বুড়ি একটা কথা বলিসুন, ধর আমরা এক বছর আলাদা হয়ে আছি, হ্যাঁ। এক বছর আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি।